জোরে হুঙ্কার দেন তো, বাঘের মতন হুঙ্কার। মুসলমান কোনদিন দুর্বল হয় না, কমজোর হয় না। নবী বললেন, আল হাদিস সহিহ, আল মুমিনুল কবি খায়রুম মিন মুমিনিজ যায়ীফ। একজন তাকতওয়ার মুমিন, শক্তিশালী মুমিন অতি ভালো, আফজল, আওলা, ভালো কার চেয়ে? কমজোর, দুর্বল, শক্তিহীন মুমিনের তুলনায়, মুমিনের মোকাবেলায়। মুমিন তো হলো বাঘের জাত, এরা হযরত আলীর জাত, শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব তার জাত। আপনি জানেন আপনি কোন জাত? খাইবরের যুদ্ধে মাত্র 700 জন মুসলমান, 700 মুসলমান আর হাজার হাজার কাফের। আর কাফেরের যে লিডার, যে সর্দার, যে মুশরিকের সর্দার, তার নাম হলো মারহাব। মারহাব কত শক্তিশালী ছিলেন জানেন? ও শরীরে যে লোহার, যুদ্ধের সময় যে লোহার পোশাক পরতো, মাথাতে যে ওর লোহার হেলমেটটা থাকতো, হেলমেটটার ওজন ছিল 1 কুইন্টাল 20 কিলো। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? মাথার শুধু হেলমেটটা যদি 1 কুইন্টাল 20 কিলো হয়, তাহলে সে লোকটা শক্তিশালী কত হবে? ও একাই 100। অনেক সময় কোমরে জিঞ্জির বেঁধে দিত, আর 100 জন নওজওয়ানকে বলতো, তোরা আমাকে ধরে টান। ওদের রগ ফেটে যেত, চোখ দিয়ে রক্ত বেরিয়ে যেত, কিন্তু মারহাবকে হিলাতে পারত না। এবার মারহাব বলতো, তোরা জিঞ্জির শক্ত করে ধর। ওরা যখন ধরতো, তো মারহাব পাগলা হাতির মতন ওরাকে হড়হড় করে টেনে নিয়ে চলে যেত। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মারহাব যুদ্ধের ময়দানে একদম মনে হচ্ছে তাল গাছ, ঘোড়ায় চড়ে এসেছে, ঘোড়া থেকে নেমে গেছে, নেমেতে হুঙ্কার ছাড়লো, এই মুহাম্মদ। এবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আমার, একটা কথা বলি, এখানে বসে বসে আপনারা মনে মনে একবার একবার করে নবীকে সালামটা দিবেন। আসসালাম, আসসালামু আলাইকা ইয়া নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাম যখন দেন, আল্লাহর কতগুলো ফেরেশতা ওই কাজে লেগে আছে। ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াখিনা ফিল আরজি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। নবী বলছেন, আল্লাহর ওই ফেরেশতারা, এই গ্রামটার নাম কি? বেবিনগর। এই দেবী কি বেবিনগর? দেবী বলেন না, বেবিনগর। এই মজলিসে বসে কেউ যদি সালাম দেয়, তো নবী বলছেন ওই ফেরেশতারা সালামটা নিয়ে এসে আমার কবরের পাশে ওই উম্মতের নাম নিয়ে বলেন, ওগো নবী, আপনার ভালোবাসা উম্মত আপনাকে সালাম দিয়েছে, অমুক উম্মত সালাম দিয়েছে। নবী সালামের উত্তরটা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার, নবী কবরে গিয়েও উম্মতকে ভুলে না। আমরা নবীকে ভুলে গেছি। সেই নবীকে হুঙ্কার দিয়ে বলল, পাঠাও, তোমার কোন লোককে পাঠাবে, আমার মোকাবেলা করে যাক। হয় আমাকে মেরে আমাকে জাহান্নামে পাঠাক, না হয় আমার হাতে মরে ও জান্নাত চলে যাক। তুমি তো বলো যে কাফেরের হাতে কেউ মারা গেলে ও একদম সরাসরি জান্নাত। কে যাবে? মারহাবের নাম সবাই জানো, ভয়ে সবাই কম্পমান, গোটা খায়বর থরথর করে কাঁপে। কে যাবে? মুসলমানেরাও তো চিনে। আল্লাহু আকবার। নবী যখন সাহাবাদের দিকে তাকালেন, প্রায় সব মাথা নিচে করে নিয়েছেন, কিন্তু শেরে খোদা, আল্লাহর বাগ, নবীর আপন চাচাতো ভাই, ছোট্ট কালের বচপনের বন্ধু, 10 বছর বয়সে যে মুসলমান হয়েছিলেন,
এবং নবীর সবচেয়ে কলেজার টুকরো জামাই। বলেন তো ভাই, জেনে শুনে কোন বাপ নিজের বেটিকে বিবাহ করবে? জি ভাই বলেন তো, আপনার জোরে বলুন, কোন বাপ নিজের বেটিকে বিবাহ করতে চাইবে? কোন বাপ চাইবে? আল্লাহর নবীর নজর পড়লো আলীর দিকে। আলী লোকটা ছিল, আপনারা ওর নামটা শুনে মনে করবেন যে কত শক্তিশালী, কত না ভয়ঙ্কর লোক ছিল। আলী ছিলেন একটু নাটা কচে, নাটা কচে, এমন শরীর অত মোটা সোটা নয়, একটু ফুরফুরে দুবলা পাতলা, কিন্তু আল্লাহ যে শক্তি দিয়েছিলেন তো সিংহ বাঘের মতন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মার পেট থেকে, আজ কতগুলো তথ্য দিয়েছে শুনে রাখুন। ও মার পেট থেকে, ওর মায়ের নাম ছিল ফাতেমা, বিবির নাম ফাতেমা, মায়ের নামও ফাতেমা। মার পেট থেকে যেই দিন হয়ে পড়েছিল, যেমনই হয়ে পড়েছে আর তেমনি তোড়ফে উঠেছে, তোড়ফে উঠেছে খামকুড়া। ওই জন্যই মা নাম রেখে দিয়েছিলেন হায়দারে কার্রার। কার্রার মানে বারবার হামলাকারী, আক্রমণকারী। আর হায়দার বলে শিয়ালা বাঘকে। আমার এই বাচ্চা বাঘের মতন হামলা করবে। সুবহানাল্লাহ। মা যে সেই দিন নাম নির্বাচন করেছিলেন হযরতে আলী, কাজে দেখালেন। আপনারা বেবিনগরের মুসলমান কতটা কাজে দেখাবেন সেটা পরেকার ব্যাপার। শুনুন, নবী আমার বলেন, আলী কুম কুম ইয়া আলী, আলী তুমি উঠো, তোমাকে যেতে হবে মোকাবেলায়। সঙ্গে সঙ্গে আলী উঠে দাঁড়ালেন। আল্লাহ নবী নিজের হাতে মাথায় পাগড়িটা ঠিক করে দিলেন, আর নিজের তলোয়ার জুলফিকার আলীর হাতে ধরিয়ে দিলেন। আলী তুমি যাও, গিয়ে তুমি প্রথমে হামলা করবে না, ওকে তলোয়ার মারবে না। মুসলমান কোনদিন হামলা করার জন্য আসেনি, মুসলমান খুন করার জন্য আসেনি। ওরে আমি এসেছি ইসলামের দাওয়াত দিতে, আমি এসেছি দুনিয়ার বুকে শান্তি স্থাপন করতে, আমি এসেছি রহম করম জমের জাল বিছাতে। অতএব তুমি গিয়ে উদুয়াল্লাহ, ওকে আল্লাহর দিকে ডাক দিবে, বলবে মারহাব, তুমি ইসলাম কবুল করে নাও, তুমি কলেমা পড়ে নাও। যদি কলেমা পড়ে নাই তো ভালোই ভালো, আলী রে তুমি তখন ওকে শিখিয়ে দিবে যে দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ শুনে নাও এ আলী, তুমি শুনে নাও, এরে দেবীনগরের এই মজলিসের যত মুমিন মুসলমান শুনে রাখুন, এই কথাটা শুনে রাখেন। একটা ছোট্ট কথা নবী যেটা বলেছিলেন, বুখারী শরীফের হাদিস, লা ইয়াহদিয়াল্লাহু লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নামে। আলী যদি তুমি একটা মানুষকে মুসলমান বানিয়ে দিতে পারো, একটা মানুষকে যদি হেদায়েত করে দিতে পারো, একটা বেনমাজিকে যদি নমাজি বানিয়ে দিতে পারো, একটা চোরকে যদি তুমি সাধু বানিয়ে দিতে পারো, একটা ডাকু একটা জালেমকে যদি রহমদিল বানিয়ে দিতে পারো, তবে তোমার জন্য এটা অতি ভালো, অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। কেউ যদি তোমাকে এমনি এমনি 100টা দামি দামি লাল রঙের উট যদি দিয়ে দেয়, ওরে ওই উট 100টা উট দামি নয়, যতটা তুমি একটা মুসলমানকে তুমি মাদ্রাসাওয়ালা বানিয়ে দেবে। একটা মুসলমানকে যদি মাদ্রাসার কমিটি বানিয়ে দিতে পারো, একটা মুসলমানকে কইয়ে বলে, একটা মুসলমানের মাকে কইয়ে বলে তার ছেলেকে যদি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে পারো, কোরআন যদি পড়িয়ে দিতে পারো, তবে তোমার জন্য এটা ভালো। দুনিয়ার সমস্ত টাকা পয়সা ধন সম্পদ সোনা চাঁদির চেয়েও করতে পারবেন। এই মনে মনে এটা নিয়ে যেতে পারবেন যে আমি বেনমাজি পেটে থেকে আজ থেকে নমাজি বানাবো, আমার বেনমাজি স্ত্রীটাকে আমি নমাজি বানাবই। এটা যদি বানিয়ে দিতে পারি তো আমার জন্য জান্নাত। আমার বেপর্দা বেহাইয়া স্ত্রীটাকে আমি পর্দা নাশিন বানাবো। আমার বেটি, আমার পতিন, আমার নাতিন যে বেহাইয়া বেলজ্জা নামাজ পড়ে না, ওরাকে নামাজ ধরাবো। আপনাদের বিহারটাকে আমি খুব ভালো মনে করি।
যে এরা নিশা টিসা করে না। আর বাঙালি যান কি সালা খাইনি গুটকা এটা ওটা, আপনারা খাইনি খান কি? বাম হাতে কচলান? না না না, বাম হাতে। মুসলমান খায় কোন হাতে? জোরে বল, উত্তরটা দেন না, জবাব দেন। আর শয়তান খায় কোন হাতে? তাহলে যারা বাম হাতে খায়নি কোনদিন ডাইন হাতে কচলাইতে দেখেছেন? বাম হাতে, ছুঁচা হাতে। ছি 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 ছি। এই শয়তানের আপনি উম্মত হয়ে কি করে আপনি নবীর উম্মত বলে দাবি করেন? এই জন্য নবী এসেছিলেন, এই জন্য নবী আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছেন। আহা ভাই আমার, বন্ধু আমার, আপনি অঙ্গীকার করে যান আমি এগুলো হারাম খাবো না। কেননা 3 রকমের মানুষ আছে। নবী আমার বললেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। এরে দেবীনগরের মুমিন মুসলমানেরা, 3 রকমের মানুষ আছে যাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। আল্লাহু আকবার। নবী আমার বলছেন, উরি আমার কলেজার টুকরো উম্মতেরা রে, আমি 23 বছর ধরে আমি তোমাদের জন্য মার খেলাম, গাল খেলাম, রক্ত ঝরালাম। আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবার জন্য এই মুশরিক কাফেরের কাছে কত না মার খেয়েছিলাম। মার খেতে খেতে আমার জুতা আমার রক্তের সঙ্গে জমাট বেঁধে গিয়েছিল, তবুও আমি তারকে বদদুয়া দিইনি। আল্লাহর কাছে আমি তোমাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছি, ক্ষমার জন্য দোয়া করেছি। শোনো, আর তোমরা যদি জাহান্নামে যাও তো আমার জন্য কত এটা কষ্টের ব্যাপার, কত আমার দুঃখের ব্যাপার। 3 রকমের মানুষ, ওরা জান্নাতে যাবে না, জান্নাত তাদের জন্য হারাম। তার মধ্যে এক প্রকার শুনে রাখুন, মুদমিনুল খামার, যারা মদ শরাব খায়নি, গুটকা বিড়ি। একটা লোক বলছে মানলাম বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, একটা দোয়া করিয়েন। আগে খুবই খেতাম, এখন না খাওয়া বললেই চলে, দিনে 1 মুঠাতে হয়ে গেছে। আচ্ছা কয়েনদার চোপাতে মারে কি মারে না? দিনে যদি 1 মুঠা ওকে বিড়ি লাগে, কইছে এটা না খাওয়া বললেই চলে, তাহলে এর আগে কত খেত? আচ্ছা বিড়ি খাওয়া মুখটা আতরের মতন মহাকে না কেমন হয় ভাই বলে, আপনারা বলেন তো। খাইনি খাওয়া মুখ খাইনি রেখে দিয়ে একটু শুনিয়া দেখেন তো, স্ত্রীটা কি বলিয়েন, তোর মুখটা, তোর স্বামীর মুখটা, তোর গে ছোড়ার বাপের মুখটা একটু শুনিয়া দেখো। শুনবে জি? বলেন, সত্য করে বলেন, শুনবে? আপনার বাইসা পায়খানা শুনে নিবে, কিন্তু আপনার মুখ শুনবে না। আপনি কেমন পুরুষ ভাই আমার? আপনি কেমন পুরুষ? তো মদ হোক, নিশা, যে কোনো নিশা যারা ব্যবহার করে, ইস্তেমাল করে, খায়, তার জন্য জান্নাত হারাম। দ্বিতীয় 2 নম্বর আল আক, ওই নাফরমান ছেলে যে মা বাপের সঙ্গে নাফরমানি করে। 3 নম্বর দায়ুস আল্লাযী ইউকিরু ফি আলিল খুবসা, ওই বেহাইয়া বেলজ্জা বাপ, ওই বেলজ্জা পুরুষ, নির্লজ্জা পুরুষ, যে জেনে শুনে নিজের স্ত্রীকে খারাপ কাজ করায়। ওর স্ত্রী যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, যার তার সঙ্গে হাসি মজাক করছে, ওর বেটি যেখানে সেখানে যাচ্ছে, কত মুখ কালো করছে, কিন্তু বাপের কোনোই খেয়াল নাই। এগুলো হলো দায়ুস, এদের জন্য জান্নাত হারাম। আমি বলছিলাম ওদিকে যাব না। হযরতে আলীকে বললেন, আলী তুমি যাও, তোমার হাতে যদি একটা লোক মুসলমান হয়ে যায়, হেদায়েত পেয়ে যায়, জান্নাতের রাস্তা পেয়ে যায়, এটা তোমার জন্য আসমান জমিনের নিচে যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ থেকে ভালো। এবার হযরতে আলী যখন গেছেন, আল্লাহর আল্লাহ, তাল গাছের সামনে যেন একটা খরগোশ মারহাব মুচকি হেসে উঠেছে, মজাকের হাসি হেসে দিয়েছে। ও তো চিন্তক, আলী রে আলী, তুই আবু তালেবের বেটা,
তোর বাবার সঙ্গে আমার মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তোর বাবাকে সম্মান করতাম। বাছা ধন তুই কেন আলী রে আমার কাছে জীবন দিতে? বহুর সঙ্গে তোর গোলমাল হয়েছে নাকি? ব্যাপার কি ব্যাপার? তুই আলী আমার সঙ্গে মোকাবেলা করার জন্য হাতি যদি একটা ব্যাংকে লাথি মেরে দেয়, হাতি যদি একটা ছুঁচাকে চেপে দেয়, হাতি যদি একটা ইঁদুরকে মেরে দেয়, এটা হাতির সুনাম হবে না, ওরে সুনাম হবে না। অতএব বাছা ধন আমি তোমাকে বলছি, তুমি ফিরে যাও, আমার সঙ্গে মোকাবেলা করিও না। তুমি আমাকে চিনো না, আমি কে শুনে নাও। আমি তোমাকে আমার তারফ করাচ্ছি, পরিচয় দিচ্ছি। কদ আলেমত খাইবরম আন্নি মারহাবুন শাকির সেলাহে বাতরুল মুজাররাবু। খাইবর, গোটা খাইবর, গোটা পূর্ণিয়া জেলা আমাকে চিনে, আমাকে জানে যে আমি মারহাব। ওরে আমি যুদ্ধের লড়াইয়ের সমস্ত কিছু আমি জানি। আমার সামনে কেউ টিকতে পারবে না, আমার সঙ্গে কেউ মোকাবেলা করতে পারবে না। আমার নাম শুনে গোটা খাইবরের মাটি থরথর থরথর করে কাঁপে। আমি ওই মারহাব। কাদ আলেমাত খাইবর আন্নি মারহাবুন শাকুস সালাহে বাতরুল মুজাররাবু। তুই এসেছিস আমার সঙ্গে। আলী তখন বলছে, ও আসলে আমাকে দেখে তোর ভয় লেগে গেছে, তো তোর পিছা থরথর করে কাঁপছে, যার জন্য তুই আমাকে আদর দিয়ে সোহাগ দিয়ে তুই ফিরাতে চাইছিস। আরে শোন, তুই হলি পূর্ণিয়ার বাঘ, তুই হলি দেবীনগরের বাঘ, তুই হলি শুধু আরারিয়ার বাঘ, খাইবরের বাঘ। আর আমি কার বাঘ শুনেছি? কাদ সাম্মাতনি উম্মি হায়দারা। আমি যেই দিন পয়দা হয়েছিলাম, মার পেট থেকে হয়ে পড়েছিলাম, সেই দিন মা আমার নাম রেখেছিল হায়দারে কাররার, হামলাকারী শিয়ালা বাঘ। বাঘ কালাইসে গাবাতিন। আর আমি যখন বড় হলাম তখন কি হলাম? কালাইসে গাবাতিন, জঙ্গলের সিংহবাগ, জঙ্গলের সিংহবাগ। কালাইসে গাবাতিন কারিহিল মঞ্জারা, দেখতে বড় ভয়ঙ্কর। যে ওই সিংহবাগকে কেউ যদি দেখে লায় তো দেখা মাত্রই ওর চোখ ছান্দি লেগে যায়, ও পালাতে পারে না, ওর রগ রেশা ঢিল হয়ে যায়। আমি হলাম ওই বাঘ। কাদ সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসে গাবাতিন কারিহিল মঞ্জারা উফিহিম বিসায় কাইলা সান্দারা। আমার হাত থেকে তুই বাঁচবি। আমার কাছে যদি কেউ বলে আমাকে আর মারিস না, আমাকে একটু রহম কর, তা আমি তাকে গহম না দিয়ে দিব তলোয়ার। যেমন এই কথা বলা, আপনার মারহাবের তো রাগ ধরে গেল, তাও ধরে গেল। এইটুকু দুধের বাচ্চা, তখন হযরত আলীর বয়স 25 বছর, 25 থেকে 26 বছর বয়স। আর এত বড় তাজরবা কারি মারহাবকে এত বড় কথা বলে, একদম সজোরে মারল তলোয়ার। হযরত আলী নাটা মানুষ, বেঠে মানুষ, পাতলা দুর্বল ছেলে, ওরে পায়তারা বদলে কুস্তি লড়ে ও তো আক্রমণ রুখে নিল, কিন্তু তলোয়ারটা এত জোরে পড়লো, লোহার জেররা, লোহার বাপড়ার ঢালে এত জোরে পড়লো, এত ঝনঝন খন খন করে আওয়াজ হলো যে গোটা খাইবর বেজে উঠলো। আর ওইদিকে ঢালের ওপরে আগুন ছটকে উঠেছে, আর আমার নবী সিজদায় পড়ে গেছেন। এ রাব্বুল আলামিন, আল্লাহ ইসলামকে বাঁচাবার জন্য, তোমার দ্বীনকে বাঁচাবার জন্য, তোমার কোরআনকে বাঁচাবার জন্য আল্লাহ, আমি আমার জামাই, আমার কলেজার টুকরো, আমি আমার হাসান হুসাইনের বাবা আলীকে আল্লাহ পাঠিয়েছি। রাব্বুল আলামিন, আমার তোমার কাছে আমার ফরিয়াদ, আমার আলীর তুমি হেফাজত করো, আমার আলীর তুমি রক্ষা করো। বন্দরে আমার নবী সিজদায় পড়ে পড়ে দোয়া করছেন, আর ওদিকে মারহাব হামলার উপরে হামলা, আক্রমণের আক্রমণ, তলোয়ার উপরে তলোয়ার মেরে যাচ্ছে, কিন্তু আলী এখনো তলোয়ার চালান না, শুধু আড় করে যাচ্ছেন, আড় করে যাচ্ছেন। দেখলো আলী, দেখতে পাচ্ছে
যে এবার মারহাবের হাত ঢিল হয়ে এসেছে, আর ওই জোরে কিন্তু তলোয়ার পড়ে না। মুসলমান তুমি কোন জাত? মুসলিম আমি, সঙ্গের আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, জোরে বল আল্লাহু আকবার। মুসলিম আমি, সঙ্গের আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। চির সৈনিক আমি, বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের শামশির আমি। মুসলমান রে, ইসরাইলের হাতে, ওই ইহুদিদের হাতে কত রকমের হাতিয়ার, কত রকমের অস্ত্র। তোমার ফিলিস্তিনটা, জেরুজালেমটাকে সে তাবা তাবা করে দিল। তোমার মসজিদে আকসাকে তাবা তাবা করে দিল। এ মুসলমান, তোমার এখনো ঘুম ভাঙে না? ওই মসজিদে বোমারে, যে মসজিদে তোমার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, সব নবীকে নিয়ে, আদম থেকে নিয়ে ঈসা নবী, 1,24,000 নবীকে পিছনে দাঁড় করিয়ে মুক্তাদি বানিয়ে আল্লাহর নবী, আখেরি নবী, ইমাম হয়ে ওই মসজিদে নামাজ পড়িয়েছিলেন। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? শুধু নবী নয়, আমার আখেরি নবীর পিছনে ওই মসজিদে ৭০,০০০ ফেরেশতা সেই দিন নবীর ইমামতিতে মুক্তাদি হয়ে ওই মসজিদে নামাজ পড়েছিলেন। এবার যখন নামাজ পড়া হয়ে গেল, সালাম ফেরা হয়ে গেল, নবী বলছেন আমি বসে আছি, সমস্ত নবীরা আমাদের দেখতে আছেন। আদম মনে মনে খুব খুশি, আল্লাহ আমার বেটার এত বড় সম্মান যে আমি তার পিছনে নামাজ পড়লাম। নূহ নবী খুশি যে আমার বেটার পিছনে নামাজ পড়লাম। ইব্রাহিম নবী বড় আনন্দিত, আমার বেটার পিছনে নামাজ পড়লাম। আসল ইমাম তো হলো ইনি হলেন ইমামে আজম। ইমামে আজম কোন হানফি ভাই যদি থাকে তো রাগ যেন না করে, এরা ইমাম আবু হানিফাকে ইমামে আজম বলে, এটা মিথ্যা, এটা ভণ্ডামো। আরে ইমামে আজম যদি হয় তো তিনি হলেন আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ হযরত ইব্রাহিম বলেছিলেন আনতা ইমামুল আজমে, তুমি হলে সবচেয়ে বড় ইমাম। যে আজ সমস্ত নবী রাসূলদেরকে, আল্লাহর ফেরেশতাদেরকে নামাজ পড়ালে তুমি দুনিয়ার ইমাম, তুমি আখিরাতের ইমাম, তুমি জান্নাতের ইমাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, এমন সময় নবী বলছেন জিবরাইল একটা প্লেটে 3টা গিলাস নিয়ে আনলো। 3 গিলাসের মধ্যে 1 গিলাসে আছে দুধ, 1 গিলাসে আছে মদ, 1 গিলাসে আছে শরবত। কি কি? দুধ, মদ, শরবত। বললেন ইখতার আইয়াতা শিতা ইয়া রাসূলুল্লাহ। এই 3টা গিলাসের মধ্যে 1টা গিলাস আপনি নিয়ে নেন। এগুলো হচ্ছে জান্নাতের, দুধও জান্নাতের, এই শরাবটাও জান্নাতের, এই শরবতটাও জান্নাতের, নবীটাও জান্নাতের। এটা দুনিয়ার নয়। নবী কিন্তু জন্ম থেকে নিয়েই জন্মগতভাবে শরাব থেকে খুব নফরত করতেন। নবী চিনি খুব কম খেতেন, হ্যাঁ অন্য মিষ্টি খেতেন, কিন্তু চিনি নয়। আর নবী যেহেতু থাকে, নবী কিন্তু দুধ বড় পছন্দ করতেন। যে দুধের মধ্যে আল্লাহ 2টা শক্তি রেখেছে, এক দুধ আর এক হলো জমজমের পানি। আল্লাহ যেন আপনারা নিয়ে যায়। হাদিস আছে জমজমের পানিতে ভোকও মরবে, তৃষা মিটবে। যদি আপনি মাসকে মাস কোনো দানা পানি না খান, জানি না আমার নাজমি ভাই পরীক্ষা করেছে না করেছে, আমি কিন্তু পরীক্ষা করেছি। হারিমুল সানিকে বললাম এই আজ ফজরের তেজছে তো সারাদিন যাব না, এটা মদিনাতে ঈদ করার পরে জন্য আবার মক্কায় আসলাম। কি খেবে একটা হাদিসের উপর আমল করে দেখবো, দেখি তো জামজামের শুধু পানি খাবো। যে বেঁচে পেটে পানি কা ঢেপ ঢেপে মরবে। না না আমিও মরবো না, তোর পেট ঢেপ ঢেপ হবে না, তুইও ঢেপড়ি হবি না, আমিও ঢেপড়ে হবো না ইনশাল্লাহ। সত্যি ভাই, সারা দিন
ফজরে এসেছিলাম, মাগরিবের নামাজ পড়ে নিজের কোয়ার্টারে গেলাম, ওই জমজমের পানি শুধু খেয়ে গেলাম। তো সন্ধ্যায় যখন মাগরিবের নামাজ পড়ে হেরমে মক্কা থেকে বের হচ্ছি, তো শরীরটা যেন এত চাঙ্গা মনে হলো, আল্লাহ আল্লাহ, দেখে মনে হচ্ছে আমি যেন হিরো নাম্বার 1 হয়ে গেছি, আমি যেন এরকম হয়ে গেছি। হাজি আজ আপনার চলাফেরা থেকে অন্যরকম আছে, আমি আমার মধ্যে চলে এসছে একটা সত্যি রে ভাই আমার। কারণ নবী বলছেন ইন্না মা জামজামা লেমা শুরবালাহু, জামজামের পানি যেই উদ্দেশ্যে যে নিয়তে পান করবেন, আল্লাহ আপনার সেই নিয়তি পুরা করবে। একবার জোরে বলো আলহামদুলিল্লাহ।